হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সবার খুব একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আর আমি ভাবলাম যে সেটা শুধু নাম বললেই না, সেটা সম্পর্কে আর আমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে আমি বলে ফেলি। অ্যাজ ইউজুয়াল আমার ভার্সিটি ডেজগুলোতে আমি ব্লগ করার টাইম পাই। আর সকালবেলা উঠে এত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর ওয়েদার ছিল। আর আমার চুলটুলের অবস্থা খারাপ কারণ বাতাসে। আর এখানে এত সুন্দর ভালো লাগছিল, বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল বাংলাদেশের মতো ফিল পাচ্ছি। তো যাই হোক, আজকে আমি কিছু ভিডিও নিয়ে কথা বলব, ভিডিওতে কিছু কথা বলবো ইম্পর্টেন্ট, বাট দ্য থিং ইজ আমার এগুলো সব ক্লাসমেট, দে আর ফ্রম নেপাল, পাঞ্জাব, অল বিলংস আর দে ফ্রম লাইক ইন্ডিয়া। তো ওরা মানে আমার ইউটিউব পেজ নিয়ে আর কি কথা বলছিল, তো আমি ব্লগিং শুরু করেছি, তাই আমি ওদেরকে নিচ্ছিলাম। অ্যান্ড আমার আইটি মাথার উপর দিয়ে যাই, খুব প্যারা খাচ্ছিলাম। আর ক্লাস শেষ করে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। মানে আমি দেখেছিলাম যে ওয়েদার দেখা হয়েছিল বৃষ্টি হবে, বাট আমি ছাতা আনতে ভুলে গেছি, খেয়াল নাই, তাড়াহুড়া করে। যাই হোক, সিটি খুবই ভালো লাগে যখন বৃষ্টি হয়, সুন্দর লাগে দেখতে, ডিফারেন্ট লুক। আর আমি এজন্য ভাবলাম যে আজকে কিছু একটা টপিক নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে এজেন্সি রিলেটেড। সবাই যেটা জিজ্ঞেস করছিলেন যে আমি কোন এজেন্সি থেকে এসেছি। ডেফিনেটলি অস্ট্রেলিয়া আসার জন্য এজেন্সি খুব বেশি একটা গুরুত্বপূর্ণ স্টেপ আপনাকে নিতে হবে, যে কোন এজেন্সি নিলে বা চুজ করলে, কাদের থ্রোতে আসলে আপনি একেবারে সিকিউর থাকবেন যে আপনার অস্ট্রেলিয়ার ভিসাটা হবে কোনো ধরনের মানে ঝামেলা ছাড়াই। কারণ অনেকে জিজ্ঞেস করেন যে আপু একা একাই প্রসিডিউর করা যায় কি না। অস্ট্রেলিয়াতে ভর্তির ক্ষেত্রে আপনারা অবশ্যই এজেন্সি ছাড়া কখনোই আপনারা পারবেন না আসতে। নিজে নিজে প্রসিডিউর করা যায়, ডেফিনেটলি যায়, এমন না যে যায় না, বাট অনেক কিছু ব্যাপার থাকে, পেপার সর্ট থাকে। বিশেষ করে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে, যেটা আপনারা নিজে নিজে একাই কখনোই পারবেন না। আর আমি মনে করবো যে একা একা এইসব ঝামেলা না নেওয়ার থেকে না নেওয়াটা সব থেকে বেশি বেটার। আর আমাদের বাংলাদেশে আমি যতটা জানি, দুইটা এজেন্সি আমার জানা মতে তারা খুব ভালো বেশি কাজ করে, ট্রাস্ট ওর্থ। আপনারা সেই সব এজেন্সির কাউন্সিলরদের উপরে অবশ্যই ভরসা রাখতে পারেন, যেহেতু আপনারা যখন কাজ শুরু করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে তারা কতটা সিনসিয়ারিটি নিয়ে কাজ করে। আর মেন কথা এবার আমি আসি, যেটা হলো আমি কোন এজেন্সি থেকে এসেছি। ডেফিনেটলি আমি আসার আগে অনেক এইসব বিষয় নিয়ে রিসার্চ করেছি, কোন এজেন্সি বেটার হবে কোনটা না। আবার আরেকটা কথা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে আর নন কোনো মানুষজন থেকে থাকে যারা এসেছে প্রিভিয়াস কোনো এজেন্সির মাধ্যমে, তাদের সাথে কনসাল্ট করবেন যে কোন এজেন্সিতে থ্রুতে গেলে ভালো হবে বা কী করলে ভালো হবে। তারা অবশ্যই হেল্প করবে। আমিও সেই জিনিসটা হেল্পটা পেয়েছি আমার কিছু ফ্রেন্ডের থেকে, যারা সিডনিতে থাকে বা মেলবোর্নে থাকে, তারা আমাকে হেল্প করেছে ডেফিনেটলি। তারা বলেছে যে এজেন্সির থ্রুতে আমরা এসেছি, অবশ্যই তারা করবে। আর আমার কাউন্সিলর যে ছিল সেও অনেক ভালো ছিল, সে আপু অনেক ভালো ছিল, অনেক মানে উনি শুধু জাস্ট আমাকে একটা কথা বলেছিল যে আপু আপনি আমার উপরে ট্রাস্ট রাখেন। আপনি যদি ট্রাস্ট রাখতে পারেন ধৈর্য সহ ক্ষমতা রেখে, অবশ্যই আপনি এটাতে সাকসেসফুল হবেন। আর আমার এজেন্সির নাম ছিল পিএফইসি গ্লোবাল। আমার কাউন্সিল ছিল সোমাই আপু। এখানে আমি কোনো কাউকে মানে প্রমোশন করছি না, কারণ আমি সেই পর্যায়ে যাইনি যে আমি কাউকে প্রমোশন করব। বাট সত্য কথা হলো আমি যে এজেন্সি থেকে এসেছি আমি সেই এজেন্সির নাম নিলাম, আমি বলে দিলাম। অনেকে জিজ্ঞেস করেন, আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যত ধরনের আপনাদের কোয়েশ্চেন আছে অবশ্যই একবার এজেন্সির কাছে যাবেন। তারা ফ্রি কস্ট অফ মানে আপনাদেরকে কনসালটেন্সি করে থাকে, তারা কোনো কস্ট নেয় না। আপনি যাবেন, আপনার ফাইল সম্পর্কে বলবেন, সব কিছু বলবেন ডিটেলস, তারা অনেক সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলে দেবে যে আপনার পজিশন কোথায়, কী আছেন, কী খবর না খবর সব কিছু। আই হোপ আপনারা এবার সবাই ক্লিয়ার হয়েছেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেনের উপরে ভিডিও করার অবশ্যই আমি ট্রাই করবো। আমি সবাই মাত্র ভার্সিটি থেকে এসেছি, এসে ভাবলাম ভিডিওটা আমি কমপ্লিট করি, বাইরে করতে পারিনি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কোনো জায়গাতে যদি আপনাদের পছন্দ থাকে বা আপনাদের মনে হয় যে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গাতে খারাপ লাগলে বা মনে হয়েছে যে ল্যাক অফ ইনফরমেশন কোনো কিছু মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। মাশাআল্লাহ, কি সুন্দর। মানে এখন সন্ধ্যা কত বাজে জানি, 7টা 7:30 বাজতে গেল আর কি। আর এত সুন্দর এই জায়গাটা, পুরা এই জায়গাটা অন্ধকার আর এই জায়গাটা আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ।